খুদেকে নিয়ে প্রথম ঠাকুর দেখতে বেরোবেন ও শরীর ঠিক রাখতে কি কি নিয়ম মানবেন। সন্তানের আনন্দ যেমন জরুরি, তেমনি গুরুত্বপূর্ণ হলো সুরক্ষা। পুজো মানে হইচই হুল্লোড়, নতুন পোশাক, ভুরিভোজ, আড্ডা। পুজোর সময় ঠাকুর দেখার উন্মাদনা ছোট বড় সকলের মধ্যেই থাকে। তবে বাড়ির খুদের সদস্যটির ঠাকুর দেখার আগ্রহ কিন্তু অনেক বেশি থাকে। নতুন পোশাক পরে ভিড়ের মধ্যে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে তার কোনো ক্লান্তি হয় না, বরং কটা নতুন পোশাক হলো, কোন দিন কত ঠাকুর দেখা হলো, কোথায় কোথায় যাওয়া হলো, সেদিকেই তার মনোযোগ থাকে। বাড়ির খুদেকে নিয়ে যদি ঠাকুর দেখার পরিকল্পনা থাকে, তাহলে বাবা মাকে কিছু কিছু দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই বিষয়ে শিশুরোগ চিকিৎসক প্রিয়ঙ্কর পাল জানিয়েছেন, 1 বছরের নিচে বয়স হলে একদমই ভিড়ে নিয়ে যাওয়া যাবে না। শিশুকে নিয়ে বেরোতে চান, তাহলে বেরোতে হলে ভিড় এড়িয়ে চলতে হবে। খুব ভালো হয় যদি খুদেকে মাস্ক পরানো যায়, কিন্তু খুদেরা মাস্ক পরতে চায় না, তাই ব্যাগে রেখে দিন। খুব ভিড় জায়গায় গেলে অবশ্যই পরিয়ে দিন, পরে আবার নিশ্চয়ই খুলে দেবেন। আর রাস্তার খাবার একদমই খাওয়ানো যাবে না। বাইরের জল, ফলের রস, রঙিন শরবত, আইসক্রিম একদমই নয়। বাড়ির খুদেটিকে নিয়ে যখন ঠাকুর দেখতে যাবেন, তখন কিছু কিছু বিষয় অবশ্যই মাথায় রাখুন। আপনার সন্তানের আনন্দ যেমন প্রয়োজন, তেমন তার সুরক্ষাটাও কিন্তু ভীষণ জরুরি, যাতে ভালোভাবে ঠাকুর দেখা উপভোগ করতে পারে। তার জন্য কিছু কিছু জিনিস অবশ্যই সঙ্গে রাখুন। বাবা মায়েরা কি রাখবেন সঙ্গে জেনে নিন। প্রথমত, পুজোয় ভ্যাপসা গরমই থাকবে, তাই শিশুকে অবশ্যই হালকা সুতির পোশাক পরান। সঙ্গে জল অবশ্যই রাখুন। গরমে শরীরকে আর্দ্র রাখা ভীষণ জরুরি। ঘন্টায় ঘন্টায় জল খাওয়াতে হবে শিশুকে, না হলে তার শরীর খারাপ হবে। দ্বিতীয়ত, শিশুর পরার জন্য অতিরিক্ত একাধিক জামা সঙ্গে রাখুন। ঘামে ভিজে গেলে সঙ্গে সঙ্গে জামা বদলে দিন। বৃষ্টি হলেও জামা কাজে লাগবে। ভিজে জামা কাপড়ে শিশুকে কখনোই বেশিক্ষণ রাখা যাবে না। তৃতীয়ত, রাস্তার খাবার একদমই শিশুকে খাওয়াবেন না। সঙ্গে শুকনো কিছু খাবার রাখুন। উৎসবের সময়ে বাইরের খাবার মানে তেল মশলা ছড়াছড়ি, খুদেকে সেসব না খাওয়ানোই ভালো। তার থেকে বিস্কুট, কেক বা তার পছন্দের কিছু খাবার ব্যাগে ফেলে রাখতে পারেন, কাজে লেগে যাবে। চতুর্থত, সমস্ত জায়গায় হাত ধোয়ার জল পাবেন না, তাই সঙ্গে অবশ্যই জলের বোতল, হ্যান্ড স্যানিটাইজার, তোয়ালে রাখতে হবে। সঙ্গে অবশ্যই রাখতে হবে ORS। পঞ্চমত, শিশুর হাঁপানি বা শ্বাসকষ্টের ধাত থাকলে অবশ্যই সঙ্গে কোনো SOS মেডিসিন বা ইনহেলার বা প্রয়োজনীয় যা যা ওষুধ তার লাগে সেটি রাখতে হবে। বর্ষাকাল মানেই হরেক রকম রোগের প্রকোপ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হাঁচি, কাশি কিংবা জ্বরের মতো উপসর্গ তো লেগেই থাকে। ছোটদের প্রতিরোধ ক্ষমতা ভীষণ কম থাকে, ফলে যে কোনো সংক্রমণ তাদের আগে আক্রমণ করে। এমনকি বিভিন্ন রকমের ভাইরাস, ব্যাকটেরিয়ার প্রকোপও বেড়েছে। ভাইরাল জ্বর, কনজাংটিভাইটিসে আক্রান্ত হচ্ছে অনেকে, তাই শিশুদের সাবধানে রাখতেই হবে। এই বিষয়ে মেডিসিনের চিকিৎসক অরুণাংশু তালুকদার বলেছেন, বাড়িতে কারো কনজাংটিভাইটিস হলে কিংবা পথে ঘাটে কোনো রোগীর মুখোমুখি হলে চেষ্টা করুন নিরাপদ দূরত্বে থাকার। শিশুর যদি জ্বর আসে, তাহলে অবশ্যই প্যারাসিটামল দেওয়া যেতে পারে, তবে চিকিৎসককে জিজ্ঞাসা না করে কোনো রকম অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। শিশুর অ্যালার্জির সমস্যা থাকলে অবশ্যই খাওয়া দাওয়ার বিষয়ে বাড়তি সচেতন থাকুন। এমন কোনো খাবার সন্তানকে খাওয়াবেন না যেগুলি থেকে তার অ্যালার্জি বেড়ে যেতে পারে বা অ্যালার্জি হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ECG, EEG, EMG, NCD, PFT 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330।